আসসালামু আলাইকুম সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলা দ্বিতীয় পত্রের পরিচ্ছেদ 4 থেকে 20টি গুরুত্বপূর্ণ এমসিকিউ ও এর উত্তর। প্রশ্ন 1, মেরুদণ্ডের 4, 5 ও 6 নং অস্থির পাশে অবস্থিত নলের মতো অংশকে কি বলে? উত্তর খ, ষড়যন্ত্র। 2, নিচের কোনটি ষড়যন্ত্রের অংশ? উত্তর খ, অধিজিহ্বা। 3, মুখ গহ্বরের কোন অংশে তালুর অবস্থান? উত্তর ঘ, উপরে। 4, কোমল তালুর সঙ্গে আলজিভ নিচে নেমে এলে বাতাস বের হয়? উত্তর ক, নাক দিয়ে। 5, বৈচিত্র্যময় ধ্বনি উচ্চারণের জন্য যার ভূমিকা প্রধান? উত্তর ক, জিভ। 6, ধ্বনি সৃষ্টি হয় কিসের সাহায্যে? উত্তর ঘ, বাকযন্ত্রের দ্বারা। 7, ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে মুখ বিপরীত উচ্চারণের মূল উপকরণ বা উচ্চারক হল? উত্তর ঘ, জিহ্বা ও ওষ্ঠ। 8, নাসিক্য ধ্বনি তৈরিতে নাক ছাড়া আর কোন অঙ্গের ভূমিকা রয়েছে? উত্তর খ, আলজিভ। 9, মুখ বিবরের ছাদকে বলা হয়? উত্তর গ, তালু। 10, কোনটি বাকযন্ত্র? উত্তর গ, ফুসফুস। 11, বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল অঙ্গ কোনটি? উত্তর খ, জিভ। 12, ধ্বনি উচ্চারণের উৎস কোনটি? উত্তর গ, ফুসফুস। 13, ষড়যন্ত্রের অবস্থান কোথায়? উত্তর ক, শ্বাসনালীর উপরের অংশে। 14, নিচের কোনটি বাকযন্ত্রের অন্তর্ভুক্ত? এখানে সবগুলোই হবে দন্তমূল, ষড়যন্ত্র, জিভ সবগুলি। 15, ধ্বনি উৎপন্ন হয় কিভাবে? উত্তর খ, শ্বাস ত্যাগের মাধ্যমে। 16, ওষ্ঠের মধ্যকার ফাঁকের কম বেশির ভিত্তিতে স্বরধ্বনিকে ভাগ করা যায়? উত্তর ক, 2 ভাগে। 17, ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয়? উত্তর ঘ, ক ও খ উভয়ই। 18, ষড়যন্ত্রের কোন অংশ ধ্বনি তৈরিতে সরাসরি ভূমিকা পালন করে? উত্তর খ, মুখ বিবর। 19, ধ্বনি উৎপন্ন হওয়ার প্রত্যঙ্গসমূহকে একত্রে কি বলে? উত্তর ক, বাকযন্ত্র। 20, নিচের কোনটি বাকযন্ত্রের অন্তর্ভুক্ত নয়? উত্তর গ, যকৃৎ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো। ধন্যবাদ সবাইকে।